তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও হারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ মক্কাকে ডাক দিয়ে বলে বেটা রে আজকে তোমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন বলে মা গো আজকে আমার নবীকে সাপোর্ট করার কারণে নবীর সঙ্গ দেওয়ার কারণে আজ কাফেররা পাথরে আঘাত করেছে মা সন্তানের আঘাত সহ্য করতে পারে না সন্তানের ব্যথা সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে আবু বকরকে আপনার উঠোনের উপরে শোয়া দিলে গরম পানি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আমাকে একটু সঙ্গে নিয়ে আমার নবীর কাছে নিয়ে চলো মা আমার নবীর কাছে আমাকে না নিয়ে যাবা ততক্ষণ পর্যন্ত আমার শরীরে ব্যথা বেদনা দূর হবে না সন্তান যতই বড় হোক না কেন মা যতই বৃদ্ধ হয়ে যাক না কেন সন্তান যদি মাকে বলে মা আমাকে নিয়ে চলো সন্তানকে পারুক আর না পারুক আমার মা ওই সন্তানকে হাত কানা ধরিয়া ডাক্তারের বাড়ি ওষুধখানা আপনার যে কোনো জায়গায় নিয়ে যায় এর নাম হলো মা জননী মা এমন একটা শব্দ রে বাবা পৃথিবীতে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে আসমান জমিন বিক্রয় করে মা কিনে পাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ মা কিনে পাওয়া যাবে না ওই মা থাকতে মায়ের সম্মান করো মায়ের সেবা করো মাকে ইজ্জত দিয়ে কথা বলো কারণ মায়ের পায়ের তলে আমার আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের তোমায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের তরে মা মরতে রাজি হবে জোরে বলে সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ মা বোনেরা এই দেখেন সামনের দিক খালি আছে আর পেছনে আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না তা আমি বলবো মা একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু আগিয়ে চলে আসেন না ও মা একটু আগিয়ে চলে আসেন গুটি গুটি পায়ে একটু আগিয়ে আসেন চলে আসেন মা জননী একটু আসেন আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের হয়তো উঠতে লজ্জা করছে আসেন একবার কিয়াম করি সালাতু সালাম জানাই ওর মধ্যে আগিয়ে চলে আসবে নাকি বলেন হ্যাঁ আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ওয়ালাইকা মায়েরা একটু আগে চলে আসেন আগে আগে আসেন আগে চলে আসেন মা বোনেরা আগে চলে আসেন আসেন আপনাদের জন্য দাঁড়াইলাম নবীকে ইয়া রাসূল সালাম মা আগে আসেন আরো আগে চলে আসেন ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মায়েরা একটু আগে বসবেন হ্যাঁ একটু আগে বসবেন আলেম মানুষ বলেছে একটু শুনিয়েন বালাগাল উলা বিকামালিহি কাসাফাতু
الدنيا بجماله حسنت جميع خصاله صل عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا মোহাম্মদ মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবা যে ভাড়া পৃথিবীর মধ্যে সবচাইতে যদি আপনাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারে সে একমাত্র মা আর বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে বেটা আবু বকর চলো চলো তোমাকে আমার প্রিয় নবীর কাছে নিয়ে যা, যেহেতু তোমার নবীর কাছে না গেলে তোমার ব্যথা বেদনা দূর হবে না, অতএব তোমাকে আর দেরি করাইব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানা নিজের মা কাঁধের উপরে নিলে আর সন্তানকে নিয়ে গুটি গুটি পায়ে যেন আমার নবীজির কাছে গেলে, আমার নবীজি দূর থেকে দেখলেন যেন আবু বকর আসছে, পাথরের আঘাতগুলো আমার আবু বকর সিদ্দিক যেন চাদর দিয়ে ঢেকে নিচ্ছে। আজকে যদি আমরা হইতাম আমাদের নেতার কাছে আমাদের মন্ত্রীর কাছে আমরা গেলে আমাদের কত বিখ্যাত জায়গাগুলো আগে দেখাইতাম, কথা ঠিক কিনা? কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাতগুলো ঢেকে নিচ্ছে। আমার নবীজি বলছে আবু বকর আজকে পাথরের আঘাত ঢেকে কি হবে, কারণ তোমার ব্যথা বেদনা যন্ত্রণা আমি আগেই বুঝে গিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে আবু বকর বলো বলো এখন কেমন আছো, এখন কি অবস্থা? আবু বকর বলতেছে হুজুর আমি আগে খারাপ ছিলাম, ব্যথায় ব্যথিত ছিলাম, আজকে নবী গো আপনার নূরানীময় চেহারাখানা যখনই আমি দেখেছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। কেননা আমার নবীর চাইতে বড় ডাক্তার, আমার নবীর চাইতে বড় মাস্টার, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান এখনো হয় নাই, কালকেও হবে না, আগামী দিনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান আর কেউ পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য কবির ভাষায় বলতেছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়াল নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই সময়ে সব
খোদার সঙ্গে দিদার করেছিলেন। ওই সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। আজকে ওই নবীর প্রশংসা করলে আজকে কিছু মানুষ আছে যাদের জলে, আর কিছুদিন আগে যে শুধুমাত্র চাঁদের দেশে গেল তার প্রশংসা তারা বেশি বেশি করে করে। এই জন্য কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়াছিল, শরীরটা যেন নীলবর্ণ হয়েছিল। আমার নবীর চোখে, আমার নবীর মুখমণ্ডলে আবু বকরের অশ্রু পড়েছিল। আমার নবী বলেছিল, আবু বকর বলো বলো তোমার চোখে কেন পানি, তোমার শরীর কেন নীলবর্ণ? বলে হুজুর গো, সাপে আমাকে দংশন করেছে, সর্পে আমাকে কেটে দিয়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়ে আবু বকর বললেন খোদার কসম করে বলি, নবী যখন আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে রে বাবা যারা বলে নবী আমার মতো ছিল, আমাদেরও পা আছে, হাত আছে, চোখ আছে, মুখ আছে, নবীরও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবী থুতু দিয়া বিষ পানি করেছে, আজকে তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ওই জায়গা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আমার বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিল শোনো রে, আমার দাওয়া লাগে না, ওষুধ লাগে না, আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ যখন নবীর কাছে যাইতো রোগ তাদের ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিত? ওমেসডি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, এইরকম কোন ওষুধ দিত নাকি? নবী আমাদের তো কোরআনের আয়াত আর কিছু গাছ গাছ না। আজকে আলেমের কাছে, মৌলবীর কাছে কিছু মানুষ গেলে দোয়ার জন্য তো এরা বলে এটা শিরক। আসল সত্য একদিন না একদিন বের হয়ে আসবে, তবে বাবা শুধু সময়ের অপেক্ষা। তাই কি বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জার হবে কি? ওরে এই যুগে কি এমন জার পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর তোমাকে কাফেরেরা পাথরের এমন করে আঘাত করেছে, শুধু তোমাকে নয় আরো অন্যান্য সাহাবীদের আঘাত করবে, এমনকি আমার প্রতিও তাদের, আমাকেও তারা আক্রমণ করবে। এই জন্য আমাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বলে হুজুর গো, কবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে? আমার নবীজি বললে আবু বকর
আমার আল্লাহ যেই দিন আমাকে অর্ডার করবে, যেই দিন আদেশ করবে, যেই দিন যাইতে বলবে, সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর যেন অজর নয়নে কান্না করে। আমার নবীজি বলেন, আবু বকর তুমি কেন কান্না করো, তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, হুজুর গো, আপনাকে একটা সেকেন্ড না দেখলে, একটা মুহূর্ত না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনি মক্কা থেকে মদিনায় যাবেন গো হুজুর, আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি ও নবীজি, আমার মদিনায় নিবানি। আবু বকরকে আমার নবীজি বলে, আবু বকর আজকে তোমাকে ছাড়িয়া আমি মক্কা থেকে মদিনায় যাব না। তবে আবু বকর শোনো, যে কোনো সময় আজকে মক্কা থেকে মদিনায় যাইতে হতে পারে, তোমাকে যে কোনো সময় আমি ডাকতে পারি। হঠাৎ করে মদিনা যাওয়ার জন্য পায়গাম আমার নবীজির কাছে আসলো। নবীজি আবু বকরের বাড়ি গিয়া দরওয়াজার সম্মুখে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত বললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আর যেমনই দরওয়াজাটা খুলে দেওয়া, আমার নবী বললেন, আবু বকর তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? এখন মধ্যরাত্রি, তোমার চোখে তো ঘুম ছিল না। আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, সেই দিন থেকে ঘুমানো তো দূরের কথা, একটা চোখের পাতাও বন্ধ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি কখন আসবেন? আর আসায়া আমাকে যখন না পাবেন, একবারের জায়গায় যখন দুইবার ডাকবেন, কাফিররা যদি হামলা করে দেয় আপনার প্রতি, আমি আবু বকর আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো দুইজন প্রেমিক নবীর নাই রে বাবা, যে খোদার ঘর মসজিদে 5000 করে দেবে। এই আবু বকরের মতো নবীর প্রেমিক নাই। ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে, নাকি বাবা? ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। যদি দেখবেন যে আপনার গোলাপ ফুল হয়, তো সূর্যমুখীর গন্ধ পাবেন না, সেন্ট পাবেন না। পাবেন? ইয়াসিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন ইয়াসিন সাহেব 5000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। যে আশা যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। আমি আগেই বললাম, ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। আর একজন আসেন তো বাবা, আর একজন 5000, আর একজন আসেন, ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। কমিটির লোক এই দেখেন তাকিয়ে বসে আছে যে মৌলভী ওয়াজ করবে কখন। জি, কালেকশনের দরকার আছে মসজিদে, যেহেতু উন্নতি কল্পে জালসা, নাকি বলেন? হ্যাঁ, কালেকশনের দরকার আছে, একটু চটচট করে আসেন। আর একজন বান্দা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আমি বলবো যে ভাই 3 প্যাকেট করে 11 জন বান্দা 3 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না? 3 প্যাকেট করে সিমেন্ট 11 জন, একটু তাড়াতাড়ি করে আসেন, শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন আর আমাকে বলে দিবেন, আমি বিদেশি মেহমান আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে 3 প্যাকেট করে সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মায়েরাও কিন্তু মসজিদে সিমেন্ট দিবে। মায়েদের দিকে একটা খাতা কি পাঠানো যাবে ভাই? যাবে? একটা খাতা পাঠিয়ে দেন তো।
মা আপনাদের দিকে যাচ্ছে, এই দেখেন লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 বেড়েছে, আরো আল্লাহ বাড়িয়ে দিবে, চিন্তা করিয়েন না। লাতিনকে দিলেন, পুতিনকে দিলেন, জামাইকে দিলেন, বেটাকে দিলেন, পোশাক দিলেন, পোশাক পরলো ছিঁড়ে গেল, সব গল্প শেষ হয়ে গেল। আজকে যদি 500 টাকা 1000 টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান, তো ওই টাকাটাতে কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার মায়েরা, 15টা মা আমার যদি আপনার কি বলে যে 15টা মা আমার যদি 3 প্যাকেট করে 1 প্যাকেট করে যদি সিমেন্টের বস্তা নাম লিখে দেয়, তো আমি 3টা সাদিকুল সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, সাদিকুল ইসলাম সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা চাই যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এ ভাইজান, শুধু এখানে বলে যায় না, ওই দেখেন কমিটিকে বলে যায়, হ্যাঁ, না হলে ও কালকে হয়তো আমার বাড়ি যাবে, মৌলভী সাহেব আপনি দান নিয়েছেন, নামটা বলেন, তাই বলবেন যে এটা খায়রুল ইসলাম সুবহানাল্লাহ, আমার ভাই নাম খায়রুল ইসলাম ভাই আমার, নারে তাকবীর, নারে সালাত। খায়রুল ইসলাম ভাই আমার 1000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। শেখ জালালউদ্দিন 100 টাকা ক্যাশ নগদ আর 3 প্যাকেট সিমেন্টের দাদা, জোরে বলে জিন্দাবাদ। যার সাইজে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে তো ছিল, আর ছিল এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন খাতাটা গেল মা, 15টা মা আমার যদি সিমেন্টের প্যাকেট একটা করে লিখিয়ে দেন, তাহলে 3টা রোগের লক্ষণ হচ্ছে জান্নাতি লক্ষণ। 3টা রোগ যেটা জান্নাতি লক্ষণ, এই 3টা রোগ কি কি রোগে জান্নাতি লক্ষণ পাওয়া যায়, এই 3টা রোগের নাম আমি আপনাদের বলে দিয়ে যাব। মায়েরা যদি 15টা সিমেন্টের প্যাকেট দেয়, সুবহানাল্লাহ, ওমর আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ওমর আলী 3 প্যাকেট সিমেন্ট, আর এই দেখেন 100 টাকা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারি ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল। সুবহানাল্লাহ। কি নাম বলে? এমডি কাসেম আলী, কুমারগঞ্জ বাড়ি, 100 টাকা নগদ আর 2 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মাসলাকে আলা হযরত এমডি কাসেম আলী সাহেব 2 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন, কারণ হলো যে একটু ওয়াজ বাকি আছে, ওয়াজটা জীবনীটা একটু আগে নিতে হবে, একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? এই দেখেন বেনামে তার একজন বাপজি আমার 1000 টাকা দান করে গেছে। সুবহানাল্লাহ, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন প্রেম, ভালোবাসি ভালোবাসি, এই কথা আমরা সকলে মুখে বলি, কিন্তু কাজের দিকে গেলে আমরা কিন্তু মহব্বত কিন্তু সঠিকভাবে করতে পারি না। আজকালকার মহব্বত আবার ইন্টেলিজেন্ট। রহিম শেখের নামে উনি মারা গেছে, ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন জান্নাত বাসী করে। রহিম শেখের নামে 100 টাকা আর 3 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো। 50 কিলো, সুবহানাল্লাহ, 50 মন বলেছেন তো, যাই হোক 500 টাকা। কি নাম? আব্দুল ফারুক। এই দেখেন আব্দুল ফারুক 500 টাকা আর 50 কিলো ধান দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন 50 কিলো ধান হলো, আর যদি 150 কেজি হতো তাহলে তো 2 কুইন্টাল হয়ে যেত। জি, এদিকে ধান চাষ হয় না? ধান চাষ হয় জি, হয়। তো আপনার 1 মণ করে 3 জনে দেন তো,
ধান যখন একজন দিয়ে দিয়েছে, দিয়ে 1 মণ করে 3 জন, তাহলে 3 মণের একটা কাহিনী আপনাদের শোনা যাবে ইনশাআল্লাহ। জি 3 জন বলেন যে 1 মণ করে 3 মণ দেব 3 জনে। জি একটু আসেন তাড়াতাড়ি করে। কি নাম? মহিম। সুবহানাল্লাহ। 1 মণ। সুবহানাল্লাহ। মহিম শেখ। নারে তাকবীর, নারে সালাত। মহিম শেখ, মহিম শেখ 1 মণ ধানের দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর 2 জন বাপজি আমার হাত তোলেন তো। 2 জন বাপজি, এতগুলো মানুষ আছেন, 2 জন 1 মণ ধান কিন্তু বেশি লয়। 40 কেজিতে 1 মণ না 50 কেজিতে? জি 50 কেজি, কেজিতেই বেচা কিনা আছে এখন, 50 কেজি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আফসার আলী 1 মণ ধান আর 200 টাকা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন সুবহানাল্লাহ, কি নাম? মুজিবুর রহমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মুজিবুর রহমান সাহেব 1 মণ ধানের দাতা জোরে বলে জিন্দাবাদ। নাকিমউদ্দিন। সুবহানাল্লাহ। তোমার নাম কি? রাজা শেখ। দাদা দাদির নামে 500 টাকা দান করেছেন। কি নাম? মাহাজন। মাহাজন, মাহাজন শেখ, মাহাজন শেখ। এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। কি নাম? লাইলেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন লাইলেশ 1000 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিলই দেখো, দানে বোঝা গেল। এই বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন এখন আমরা ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু অন্তরে ভালোবাসা খুব কম। একজন বাপজির স্ত্রী মারা গেছে, তো তারপরের দিন কবরে যা হাওয়া করছে, বুঝলেন? এখন গ্রামের মানুষ বলছে হাওয়া করিও না, আর অত হাওয়া করলে হাওয়া কিন্তু কবরে পৌঁছাবে না। যদি ভালো কাজ করে তো এমনি পৌঁছে যাবে। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস যা। তো বলছে তুমি এত ভালোবাসো, বাপ মায়ের নামে রিয়াজুল। এই দেখেন রিয়াজুল বাপ মায়ের নামে 50 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। তো বলছে তুমি এত ভালোবাসো, বলছে খ্যাপা কথা, আর ভালোবাসা টালোবাসা কিছু নয়। আসলে আমি, আমার স্ত্রী যখন মারা যায় তখন একটা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো যতদিন আমার কবর শুকাবে, ততদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য আমি হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাপজি ভাইরা, তো বোঝা গেল যে আমাদের শুধু মানে মৌখিক ভালোবাসা অনেকের মধ্যে আছে, অন্তরের ভালোবাসা নাই। আমরা মনে করছি আসলে ভালোবাসে, কিন্তু আসলে ভালোবাসা অন্তরে নাই। এখন তো মুখে শুধু বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ ইউ আনলিমিটেড। বাপরে, বিশাল ব্যাপার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন, ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাসেন, ভালো যদি বাঁচতে হয় তো আমার নবীকে বাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসলে কবরে পাবেন, হাসরে পাবেন, পুলসিরাতে পাবেন। একদিন ওই নবী আমাদেরকে শাফাআত লাভ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী প্রেমিক হইয়া, জি মাশাআল্লাহ, নবী প্রেমিক হইয়া আপনার 1 কুইন্টাল রড দিতে পারবেন কেউ মসজিদে? জি, নবীর প্রেমিক হইয়া 1 কুইন্টাল রড একজন আল্লাহর বান্দা। বাপ মায়ের নামে কি নাম? শেখ জামশেদ। সুবহানাল্লাহ। দেখেন শেখ জামশেদ 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন ধান, ভুট্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে আকরু। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আকরু শেখ 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 কেজি করে আর 2 জন দেন তো 1 কুইন্টাল ভুট্টা, তাহলে 2 কুইন্টাল হয়ে যাবে। ধানও 2 কুইন্টাল হলো, এদিকে ভুট্টাও 2 কুইন্টাল হয়ে যাবে। দেন তো একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুতুব শেখ লুতুব 1 কুইন্টাল ধান না গম? 1 কুইন্টাল ধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কুতুব শেখ 1 কুইন্টাল ধানের দাদা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আচ্ছা, ওই কুতুব শেখ আছে নাকি এখানে? জি, লুতুব, লুতুব আছে নাকি? সুবহানাল্লাহ, চলে গেছে। যাই হোক, এই দেখেন 1 কুইন্টাল ধানের দাতা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন চেয়েছিলাম 2 কুইন্টাল, আসলো 3 কুইন্টাল। হ্যাঁ, তো আর 2 কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল পুজিয়ে দেন না?
আর জি, 2 হ্যাঁ। কুইন্টাল দিয়ে 5 কুইন্টাল ধান পুজিয়ে দিবেন। আচ্ছা 50 কেজি করে 4 জন দেন তো, তাহলে আর 2 কুইন্টাল হয়ে যাবে। বেশি বেশি করে চাপ দিয়ে লাভ নাই। জি, বেশি বেশি করে চাপ দিব না, অল্প অল্প করে দেন। কারণ 10 যদি 1 টাকা করে দেয় তাহলে বড় মসজিদ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন হোসেন, আমিন হোসেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবার জন্য 100 টাকা। আমিন হোসেন বাবার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন আর 4 জন 50 কেজি করে 50 কেজি করে ধান 4 জন বাপজি আমার বলেন তো। এতগুলো বাপজি আছেন, আমার মায়েদের দিক থেকে বলতে পারেন। জি, এখন অনেক জায়গায় মানে অনেক বাড়িতে বুঝলেন আমার মা বোনেরাও কিন্তু আপনার পরিস্থিতির মধ্যে মালিকানা করে না, করে না? জি, হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনেরাও দিতে পারে। আমার মায়েদের দিক থেকে যদি কেউ দেয় তাহলে এই দেখেন আমাদের ছেলেরা, কমিটির ছেলেরা আছে, কাউকে একজন নামটা বলে দিবেন, আমাকে এসে বলে যাবে, ওখানে খাতায় নামটা লিখিয়ে দিবে। আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।